শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সবথেকে বড় খবর। শিলচর মেডিকেল হাসপাতালে রোগীর টাকা চুরি, পাকড়াও করলে চোরকে ছেড়ে দেন হোমগার্ড ইনচার্জ। উঠছে নানা প্রশ্ন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র অনুযায়ী সোমবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধ রোগীর চিকিৎসা করাতে এসে খোয়ালেন টাকা। বৃদ্ধের পকেট থেকে টাকা হাতিয়ে নেয় এক চোর। এই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়লে তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিলচর রংপুর করাতি গ্রামের পরিমল চৌধুরী নামের এক চোরকে হাতে নাতে ধরে হোমগার্ড ইনচার্জ উত্তম রায়ের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে দায়িত্বপ্রাপ্ত হোমগার্ড ইনচার্জ চোরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন। এমন ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হোমগার্ডের ভূমিকা নিয়ে তদন্ত দাবি করেছে স্থানীয় মানুষ। এদিকে হোমগার্ড কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তারা জানান তাদের অসাবধানতার কারণে এই ঘটনাটি ঘটেছে। তারা লোকটি মাদকাসক্ত ভেবে চোরকে ছেড়ে দিয়েছেন। পরে যখন তারা জানতে পারেন লোকটি আসলে চোর, তখন হোমগার্ড ইনচার্জ উত্তম রায় সঙ্গে সঙ্গেই এই চোরকে আটক করতে তদন্তে নেমেছেন। শিলচর মেডিকেল কলেজে চুরির মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের উদাসীনতা যদি চলতেই থাকে, তাহলে সাধারণ রোগী ও তাদের পরিবারের নিরাপত্তা কোথায়? বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। নাম কো পরিমল চৌধুরী। কিটা চুরি করছস? ওই জুড়ে কও টাকা চুরি করছস। টাকা চুরি আর কিটা করছস? মোবাইল খালি টাকা চুরি করছস? বাড়ি কই? রংপুর করাতে গেলাম। হ্যাঁ, রংপুর করাতে গেলাম। কতদিন দিয়ে করে চুরি? কতদিন দিয়ে করে চুরি? আমি আজকে হলে আজকে হয়েছে। কতদিন দিয়ে করতে চুরি? কতদিন দিয়ে করতে চুরি? আজকে 2 দিন হলাই। দুইবার আইছে। দুইবার আইছে। আজকে সকালে মেডিকেলের যে স্যুটটা ধরা হয়েছিল, ঠিক আছে, এই স্যুটটা আনার পরে আমরা ইনচার্জে তাই এডিক ভাবিয়া ও স্যুটটারে ছাড়ি দিছ। এরপরে এটা পরে তদন্ত করিয়া জানা গেল যে এটা একটা চোর। হ্যাঁ, তা আমরা আজকের ভিতরে ওই আসামিটা আবার ধরার লাগে আমরা ইনচার্জ তদন্ত করাত গেছো তাই নিয়ে আই যাবা উত্তম রায়।